এই আবরারকে তাহলে মারছে কে? এই হেলমেট বাহিনী, এই শিবির বাহিনী। আপনাদের পক্ষেও তো শিশির মনির বহু জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে কেন? তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। হেলমেট পরে শিবিরকেই মারছে তারা। শিবির অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন। আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলকে, উকিলের নাম হচ্ছে শিশির মনির। এমন কথা শুনে আপনি কি হাসবেন, নাকি বিরক্ত হবেন, নাকি মেজাজ ঠান্ডা রেখে অবজারভেশন করবেন? নীলুফার ইয়াসমিন মনি প্রমাণ দিয়েছেন, তিনি প্রমাণ করে ফেলেছেন যে আবরার ফাহাদকে যারা মেরেছে তারা শিবির ছিল। আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, শিবিরই হেলমেট পরে ছাত্রলীগ হয়ে শিবির বলে অন্যদেরকে মারত। এটা হলো নীলুফার ইয়াসমিন মনির কথা। সম্ভবত এই নীলুফার ইয়াসমিন মনিকে 1997 বা 96-98 সালে আওয়ামী লীগ টেনে শাড়ি খুলে ফেলেছিল এই বিজয় সরণিতে, যেখানে নব থিয়েটার, এখানে। আমার মনে হয় তখন সে খুব হ্যাপি ছিল, এই সব ঘটনায় সে খুশি ছিল। তার উৎপাতের কথা, এটা কি কোনো ভদ্রলোকের কথা, নাকি অভদ্রলোকের কথা, নাকি মিথ্যাবাদীর কথা, আপনি ডিসাইড করতে পারবেন না। যখন তার মনে যা লয় তাই করে। সে এই অনুষ্ঠানে কি বলছে যে আবরার ফাহাদকে যারা মেরেছে তারা আসলে শিবির ছিল। হ্যাঁ, কিন্তু তার সহ আলোচক তাকে স্মরণ করিয়ে দিয়েছে, এটার প্রমাণও দিয়েছে সে। প্রমাণ কি? যে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগ সেজে হেলমেট পরে ছাত্রলীগ বলে অন্য ছেলেদেরকে টর্চার করত, অত্যাচার করত। এবং সেটার প্রমাণ কি? প্রমাণ হলো ওই আসামিদের আইনজীবী হলো শিশির মোহাম্মদ মনির। শিশির মোহাম্মদ মনির ধরেন খুব ভালো আইনজীবী, সে খুব পেশাদার। কিন্তু আপনি যত পেশাদার হন, যাই হন, আপনি মানুষের আবেগকে কোনো দিন কোনোভাবে উপেক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আবেগের বিরুদ্ধে কোনো আইন হয় না। আবেগের বিরুদ্ধে আপনি যা করতে চাইবেন সেটি অত্যাচার, সেটি গণতন্ত্র বিরোধীও বলা যাবে। কারণ কি, অধিকাংশ মানুষ যদি আবেগবশত হোক, যে কারণে হোক, আপনার আইনের বিরুদ্ধে থাকে, তাহলে আপনার এই আইন অবৈধ, এই আইনটাই একটা অত্যাচার। তো শিশির মোহাম্মদ মনির খুব পেশাদারিত্ব দেখাইতে গেছে হয়তো, অথবা টাকার লোভে, হইতেই পারে। কারণ এরা হইল হত্যা মামলার আসামি, যাবজ্জীবন প্রাপ্ত আসামি, এবং তাদের পক্ষ হয়ে আপিল করলে নিশ্চয়ই এক একটা কেসের ক্ষেত্রে কোটি কোটি টাকা পাওয়া যেতে পারে, এমনটি হওয়া খুবই সম্ভব। যাই হোক, আপনার হল শিশির মোহাম্মদ মনির, সততার চর্চা আছে তার মধ্যে। আমরা খুব বেশি এই কারণে ডিপে যেতে চাই না। তবে মানুষ হিসাবে আবার তাকে সব সুন্দর ঊর্ধ্বে রাখাটাও একটা শিরকের পর্যায়ে পড়ে, গুনার পর্যায়ে পড়ে। একইভাবে শিশির মনিরের অতীত কার্যক্রমে তাকে বিশ্বাস করা যায়। আবার একই কারণে সে একজন মানুষ, অন্যায় করতেই পারে, লোভ লালসা তার ভিতরে হানা দিতেই পারে। ওই কারণে আবার তাকে সার্চিংয়ে রাখতে হবে। কোনো কিছুই অসম্ভব না এই পৃথিবীতে। তো তাকে, তবে নীলুফার ইয়াসমিন মনিকে যে একদম চ্যালেঞ্জবিহীন ছেড়ে দিছে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে জামায়াতকে দেখা যায় চ্যালেঞ্জ ছাড়া অনেক কিছু ছেড়ে দেয়। তো মনিকে অফিসিয়ালি মনির কথার প্রতিবাদ জানানো হয়েছে এবং তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। শিবিরের প্রেস নোট না, মানে প্রেস রিলিজ বলা হয়েছে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে শিবির। এটা আমার কাছে গুড অ্যাটেম্পট মনে হয়েছে শিবিরের। অ্যাওয়ারনেস, রেসপেক্ট টু ল,
এটা একটা ভালো দিক। কিন্তু শিবির, জামাত শিবিরকে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ঘাপটি মেরা কাজ করে। যেমন যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, প্রফেসর শহীদ গোলাম আজম, তাদেরকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আদালতের রায়ের মাধ্যমেই তাদেরকে নির্দোষ প্রমাণ করে আনা উচিত ছিল। কারণ এই দেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে যারা আইন নিয়ে গবেষণা করে, এই রায়গুলো ছিল সম্পূর্ণ হত্যার, মানে খুন, একটা জুডিশিয়াল কিলিংয়ের অর্ডার, জুডিশিয়াল কিলিং অর্ডার, এটা ফাঁসির আদেশ ছিল না। তো এগুলো ছিল হাসিনা ভারতের নির্দেশে। আদালত কর্তৃক দুঃখ প্রকাশ, রাষ্ট্র কর্তৃক ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ। হ্যাঁ, জীবনের তো ক্ষতিপূরণ হয় না, তারপরও অর্থবিত্ত যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ। জামায়াতের ভিতরে আমি নিশ্চিত করে বললাম, জামায়াতের ভিতরে একটি ভারতপন্থী টাগলা আছে, শয়তান আছে, তবে কম, বিএনপির মতো না, 2-3 জনের, তবে ইন্টেলেকচুয়াল, তারা খুব সেভে আছে। তারা জামাত যেহেতু খুব কাউকে সন্দেহ চোখে দেখে না, এই কারণে তারা নির্বিঘ্নে কাজ করে, এরাই সঠিক কাজগুলো হতে দেয় না। এই কাজটা হলে কি হতো, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের জন্য আইন বিভাগ দুঃখ প্রকাশ করবে, এই রায়গুলো সঠিক ছিল না, এরকম একটা রায় আসলে কি সমস্যা ছিল। জামায়াতের লোকরা এটা করে নাই। তার উপরে এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে আমেরিকা, ব্রিটেন বলছে এটা প্রশ্নবিদ্ধ, এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানে উন্নীত নয়। চৌধুরী মঈনুদ্দিন, লন্ডনের একজন সাবেক শিবিরের ছাত্রসংঘের কর্মী, তিনি লন্ডনের আদালতে এই রায়টা পেয়েছেন। সেই রায়টা এনেও তো এটা করা যেত, জামাত ইসলাম এটা করে নাই। এরপরে জামায়াতের আমির কি বলল, সবাইকে ক্ষমা করে দিলাম। এখন খুব সতর্ক চোখ রাখতে হবে জামায়াতের ভিতরে ভারতপন্থী লোক কারা ভেতর থেকে এই কাজগুলো করে। দেখেন, এখন আবার যুদ্ধাপরাধী বলা শুরু করছে মিডিয়া, আবার তারা, কিন্তু আমি বলছি না মিডিয়া ভালো, মিডিয়াই শয়তান, মেন শয়তান। এই রায় যদি থাকতো তাহলে কি মিডিয়া এটা বলার সুযোগ পেত না। এখন খুব চোখ রাখতে হবে জামাত শিবিরের ভিতরে থেকে এরা কারা এই কাজগুলো করে, এই জিনিসগুলোকে। এখন কেউ, আপনারা হয়তো বলবেন আপনার চাইতে জামাত বেশি বুঝুক, অনেক বুঝুক, আপনার সেই বুঝ যদি বঙ্গোপসাগরে পড়ে, সেই বুঝের কোনো দাম নাই। নীলুফার ইয়াসমিন মনির নিপাত যাক, তার পতন হোক, তাকে আল্লাহ অবদানিত করুক, লাঞ্ছিত করুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।